ব্লগ শুরু করছি, ট্রাভেল ব্লগ। আমাদের ডেস্টিনেশন হচ্ছে কর্ণাটকের মাইসোর অ্যান্ড কুর্গ। তো আমরা এখন গোছগাছ করছি। এটার মধ্যে আমাদের সব কিছুই হয়ে গেছে, যেহেতু এখন এটা বর্ষাকাল, শীতের প্রোডাক্ট নিতে হবে না। আর বাকি এগুলো আমরা এসেনশিয়াল প্রোডাক্টের জন্য এই ব্যাগটা কিনেছি ফ্লিপকার্ট থেকে। আর এর মধ্যে ওষুধ আর খাবারগুলো রাখা, এখানে খাবার আর ব্যাস এইটুকুই। আর দুটো ব্যাগ নিয়ে নেবো। হ্যাঁ, আর দুটো ব্যাগ নিয়ে নেবো যেগুলোর মধ্যে এসেনশিয়াল প্রোডাক্ট। আর কালকে আমরা খাবার যেটা রাতে খাবো সেটা বাড়ি থেকে নিয়ে যাবো। আমাদের মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে। আজকে হলো 23শে জুলাই, কাল আমরা 24শে জুলাই হাওড়ায় মাইসোর এক্সপ্রেস যাচ্ছি বিকাল 4টের সময়। তো আমরা যাব বেহালা ঠাকুরপুকুর থেকে হাওড়া, ওই 1টা নাগাদ বেরিয়ে যাব। তো কালকে আমরা কী করছি কালকে দেখাবো, পরবর্তী সব কিছুই আমরা দেখাবো। প্রথমে আমরা মাইসোর যাব, সেখান থেকে কী হয় দেখা যাবে। আরও একটি দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে, আমরা আরএসি একটা সিটি পেয়েছি। তো আরএসি একটা সিটে আমরা কিভাবে যাই সেটা কালকেই দেখাবো। আমরা এখন হাওড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। 2:45 বাজে এখন। হাওড়া ঢুকে গেলাম। আমাদের ট্রেন হাওড়া মাইসোর এক্সপ্রেস 21 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এখন বাজে 3:30। ট্রেনে ওঠার অপেক্ষায় আমরা দাঁড়িয়ে ট্রেনে উঠে পড়েছি। ঠিক 7 মিনিট লেটে আমাদের ট্রেনটা ছেড়ে দিল। কলকাতা থেকে এখন আমরা দক্ষিণ ভারতের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের দুজনের জন্য একটি সিটি বরাদ্দ হয়েছে। কোচ নাম্বার B3-তে, সিট নাম্বার পেয়েছি 47। টিটির সাথে কথা বলেছি। টিটি বলেছে বসুন, দেখছি কি করা যায়। তো আমরা আপাতত 47-এই দুজনে মিলে বসে যাচ্ছি। হাওড়া থেকে আমরা সন্ধেবেলা স্ন্যাক্স মিয়ামোর থেকে কিনে ট্রেনে উঠে পড়েছিলাম, সেটাই এখন আমরা খাচ্ছি। নেক্সট আমরা IRCTC থেকে চিকেন পকোড়া কিনলাম, যার মূল্য নিল 50 টাকা, কিন্তু দিয়েছে মাত্র 4 পিস। কিন্তু খেতে দারুণ ছিল, একটু জুসি জুসি ছিল, খুবই সুন্দর। এখন বাজে 8:30। আমরা এখনও কোনো সিট পাইনি, এভাবেই আমরা যাচ্ছি। আমরা ডিনারটা করে নিয়েছিলাম, রুটি আর পনিরের তরকারি, যেটা আমরা বাড়ি থেকেই এনেছিলাম। বাট সেটার ক্লিপটা তুলতে ভুলে গিয়েছিলাম, কারণ আমরা সিট পাইনি, মনটা একটু খারাপ ছিল। এখন বাজে 10:45। টিটি আমাদের B1-এ 55 এবং 56 সিট অ্যালট করে দিয়েছে। আমরা ভীষণ খুশি। পরদিন সকাল, চা দিয়ে শুরু। এখন বাজে 7টা। আমরা চায়ের পরে এবার একটু কেক খাবো। খুব সম্ভবত এখন আমরা কৃষ্ণ নদী পার করছি। নদীটা বেশ চওড়া, ভিউটা খুব সুন্দর লাগছে। এই ট্রেনে প্যান্টি কাটছিল। আমরা সেখান থেকে 2টো ডিমের থালি অর্ডার করে দিয়েছিলাম। আমাদেরকে দিয়েছিল ভাত, ডাল, সবজি আর ডাবল ডিমের ঝোল। একটা এক্সট্রা ভাতও দিয়েছিল, সাথে একটা ম্যাঙ্গো পিকেল ছিল। দাম নিয়েছিল 140 টাকা। রাইসের কোয়ান্টিটি ঠিকঠাকই ছিল। আমাদের যে ডালটা দিয়েছিল, ডালটা
মধ্যে কারি পাতা দিয়েছিল। ডালটা মোটামুটি লেগেছে, খুব ভালো লাগেনি, কিন্তু ডিমের ঝোলটা ছিল চিকেনের ঝোল খুব সম্ভবত, কিন্তু খেতে বেশ ভালোই ছিল। আর ডিমটাকে ভাজেনি, সিদ্ধ ডিমই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছে। তো মোটামুটি খুব একটা খারাপ নয়, বেশ ট্রেনের খাবার হিসাবে ভালোই। রাতে আমরা রাজামুন্ডি থেকে বড়া অ্যান্ড ইডলি কিনেছিলাম, সেটাই আমাদের ডিনার ছিল। আজ 26শে জুলাই রবিবার। ট্রেন ঢোকার কথা ছিল 3:35, কিন্তু লেট করে এখন 5:22 নাগাদ মাইসুর ট্রেন ঢুকছে। আমরা মাইসুর স্টেশন নেমে গেছি। স্টেশনটা খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর। আপাতত এই পর্বে এইটুকুনি, বাকিটা পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করুন। টাটা, বাই।